আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এসেছি বেগুনের একটা নতুন রেসিপি নিয়ে। তো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এগুলোকে আমি এবার ভালোভাবে মেখে নেব, যেন বেগুনের গায়ে হলুদ আর লবণগুলো মিশে যায়। আমি কিন্তু এভাবেই ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিলে বেগুনগুলো ভাজতে খুব সুবিধা হয়। এদিকে আমার লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। আর এদিকে আমার কিছু শুটকি মাছ লাগছে, অল্প একটু শুটকি মাছ নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি ভেজে নেব। তেল আমার একেবারে গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি বেগুনগুলোকে একটু নেড়ে নেব। বেগুনগুলোকে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে। বেগুনগুলোকে আস্তে আস্তে এভাবেই ভেজে নেব। উল্টিয়ে উল্টিয়ে বেগুনগুলোকে একেবারে আমি ব্রাউন করে ভেজে নেব। বেগুন কিন্তু কম ভাজলে ভালো লাগবে না। বেগুনগুলো কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে, একেবারে ব্রাউন হয়ে গেছে। বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এদিকে তো ইকু চলে এসেছে বেগুন ভাজা খাবে বলে। ইকুর কিন্তু বেগুন খুব ফেভারিট। ও বেগুন পোড়া ভাজা সবটাই খুব ভালোবাসে। বেগুন সবজিটাই ওর খুব প্রিয়। বেগুন আমার তোলা হয়ে গেল। এবার একটুখানি তেল আছে বেগুন ভাজার, সেই তেলে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকি মাছগুলোকে আমি এবার একটুখানি ভেজে নেব। শুটকি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কারণ শুটকি মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায়, তাই অল্প খানিক ভেজে নেব। শুটকি মাছ ভাজার সময় কিন্তু খুব বাজে একটা গন্ধ ছড়ায়, কিন্তু রান্নার পর কোনো গন্ধ থাকে না। রান্নার পর কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো শুটকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শুটকি মাছগুলোকে তুলে নিচ্ছি। শুটকি মাছগুলোকে একটু ঠান্ডা হতে দেব। দিয়ে দিচ্ছি আরও একটুখানি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে মিশিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা কুচি কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ পেঁয়াজ লঙ্কা কুচি বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। এটাকে আমি কাঁচা কাঁচা একটু ভাব রেখে দেব। একটু কাঁচা কাঁচা পেঁয়াজগুলো হয়ে থাকবে, এতে বেশ ভালো লাগবে। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি খুব বেশি কিন্তু ভাজিনি। দিয়ে দিলাম আমি আদা রসুন থেতো করা। আদা রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এখানে তোমরা চাইলে আদা রসুন বাটাও দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি এটাকে আর একটুখানি কষে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, টমেটোগুলো না হলে গলে যাবে। টমেটোগুলো একটু কাঁচা কাঁচা হয়ে থাকবে। কাঁচা কাঁচা ভাব হয়ে থাকলে এটা বেশ ভালো লাগে।
দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে আমি সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর একটুখানি ভেজে নেব। আমার এটাও ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই হয়ে আছে। দিয়ে দেব বেগুনগুলোকে আমি একদমই ব্রাউন করে ভেজে নিয়েছি। সব বেগুনগুলো দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচা জিরে গুঁড়ো। আর শুটকি মাছগুলোকে দেখো আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি। এটাকে একেবারেই কিন্তু আমি পেস্ট করব না, একটুখানি গোটা গোটা ভাব থাকবে শুটকি মাছগুলো। এটাকে শিলে বা মিক্সিতে বাটার দরকার নেই। দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এবারে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তাহলে কিন্তু শুটকি মাছের গন্ধগুলো একেবারেই থাকবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। একটুখানি আমি বেগুনগুলোকে আলতোভাবে ভেঙে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাঙবে না। এদিকে আমার বেগুন থেকেও কিন্তু দেখো তেল ছড়াতে লেগেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অবশ্যই সবশেষে দেবে। ধনেপাতা কুচি না দিলে খুব ভালো লাগবে না খেতে। ধনেপাতা কুচি দেওয়ার পর টেস্টটা আরোই বেশি বেড়ে যায়। আমার একেবারেই রেডি হয়ে গেছে। ধনেপাতা দেওয়ার পর আরও একটু ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। তো যারা শুটকি মাছ খেতে পছন্দ করো বা যারা পছন্দ করো না, তারা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে। দেখবে খুব ভালো লাগবে। রান্নার পর কোনো গন্ধ নেই শুটকি মাছের। তোমাদের যদি শুটকি মাছ এভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। দেখবে খুব ভালো লাগবে। আমি এভাবেই করে থাকি, আমার কিন্তু খুব ভালো লাগে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব